ঈমান এনেছে যারা, আল্লাহর কাছে ঈমান আনা ছাড়া সফল হওয়া যায় না। কথাকে বোঝা গেল যুবক? মুমিন বান্দার 7টা গুণাবলী নিয়ে আলোচনা করব। বাজার নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাবলে আদায় করে। কি ভাই, কি ব্যারাম হলো? এই বলে সারা রাত আচ্ছা গেলে যান, যান কে কে যাবেন যান, বিরতি চলতেছে, বিরতির পরে আসিতেছে। এগুলো আমার খুব খারাপ লাগে জানেন। যান যান, কারা কারা উঠে যাবেন একটু কমে যান ভাই, যান। আর আমাদের চা কাজ হয়ে গেছে, আর আপনারা যেতে পারেন। যান যান, 1-2 মিনিট সময় দিলাম, যান যান, কে উঠে যাবেন যান। যান একটু কমে যান। কিছু লোক আসে আলগা শ্রোতা, ইউটিউবে দেখতে তো চেহারাটা একটু বাস্তবে দেখার সব, ওই নিয়তে আসে আধা ঘন্টা শুনে এখন বাড়িতে করতে। আমরা যেগুলো শুনছি ইউটিউবে এগুলো আছে হুজুর করে। যান যান, গেলে তাড়াতাড়ি যান, বসে আছেন আর যারা যাবেন তাড়াতাড়ি যান, একটু কমে যায় না। যাচ্ছে ওই যে চাচা যাচ্ছে, ও চাচা চাচি মিস কল মারছে, যেটাতে 1টা বাজে, তাড়াতাড়ি আসো। যান কমে যায়। ওইসে যাওয়ার পাতিরা শেষ। কমছে না? না আমি বক্তা না, মফিস মনে হয় আমার। আমি অন্যরকম মানুষ, মানুষ উঠলে আমার মাথা গরম হয়। ছোট মানুষ বোঝো না, রাগ বেশি। যাবেন যান, 5 জনা কর শোনাম, ভালো লোক শোনাম। লেতার ভাবে উঠবেন, ওয়াজ করতেছি, ওয়াজও চলতেছে, লোক ওঠে। বাপ রে বাপ, কি ওয়াজ শুনবে রাখছে। তাফসিরে চলে যাচ্ছে, তখন একটু মজার কথা করে ভালো লাগবে। এখন মূল আলোচনায় গেছি, ভালো লাগছে। যান বাড়ি যান। এরপরে যদি কেউ ওঠে, খবর আছে, খবর আছে, একবার মাইক ধরাই দেবো, আধা ঘন্টা ওয়াজ করেন, আমরা সবাই শুনবো। উঠবেন যারা, দয়া করে উঠে চলে যান। এরপরে উঠলে কিন্তু এখানে বসে দেবো জোর করে। এই আপনাদের আশেপাশ থেকে কেউ উঠলে একে ঠেকে দেবে, পারবেন না? হ্যাঁ রেডি থাকে। যারা যাবেন তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যাওয়ার পালা, বাড়ি যান। আর যারা দাঁড়ায় আছেন, ও যদি সোনার নিয়ত থাকে, ফাঁকের মধ্যে বসো, এ ফাঁক পূরণ করো, বসো বসো, এখন ফাঁকে ফাঁকে বসো। এত দাঁড়ায় থাকবে, কষ্ট করবে, যদি শোনাই লাগে বসো। এ দাঁড়ানো ভাইরে বসো, শোনার ইচ্ছে থাকলে বসো বসো বসো। কিছু লোক কমে যায়, ভাল লাগবে, পরিবেশটা ভাল লাগে। হয়েছে হয়েছে, ঠিক আছে, এবারে বসো বসো বসো। আচ্ছা, যাওয়ার অনেক সুযোগ দিয়েছে, আরে আছে বসে যান, আর লয় এবার আর না। চলেন আমরা আলোচনা করি মুমিন বান্দার 7টা গুণাবলী। নাম্বার 1, এদিক দয়া করে এদিক কান খাড়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাবে আদায় করে, আপনি যখন সালাতে দাঁড়াবেন বাজার নাম্বার 1 গুণাবলী ভালো করে শুনে যান, তখন দিলের মধ্যে বিবির কথা ভাবা যাবে না, সন্তানের কথা ভাবা যাবে না, ব্যবসা বাণিজ্যের কথা ভাবা যাবে না। দিলের মধ্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভয় থাকবে কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। এই ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, কত কি ভয় করার মতো ভয় করো। আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে, দিলের ভিতরে এমন একটা আদব নিয়ে দাঁড়াইতে হবে। দুনিয়ার রাজা বাদশা প্রধানমন্ত্রী যদি আপনাকে দাওয়াত দেয়, তার সামনে যতটা আদব নিয়ে দাঁড়াবেন, তাই সেইতে বেশি বেশি আদব নিয়ে আসমান জমিনের মালিক আল্লাহর সামনে মসজিদে দাঁড়াইতে হবে। আদব নিয়ে দাঁড়াইতে হবে, আদব নিয়ে, তাকওয়া নিয়ে, খোদা রীতি নিয়ে। আপনি যখন সালাত আদায় করবেন মনে মনে ভাববেন আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আপনি যখন সালাত আদায় করবেন, সালাতে এত মনোযোগ আনবেন, মনে করবেন আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। সালাতের ভিতরে এমন ভীতি, এমন ভয় নিয়ে আসা লাগবে বাজার, মনে করা লাগবে আমার আজকের জোহরের সালাত জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত হায়াত নাও পাইতে পারি। এইটা মনে করে জীবনের শেষ নামাজ মনে করে প্রত্যেকটা ওয়াক্তের সালাত খুব গুরুত্ব সহকারে আদায় করা লাগবে। কথা কোন ঠিক কিনা? সালাতের গুরুত্ব কতটা সুন্দর ভাবে আদায় করবেন, আরো কত গুরুত্ব বাড়াবেন বাজার। তাহলে শোনেন আমার নবী এবং সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করেছেন, তাদের দেখে তো আমাদের আদায় করা লাগবে। কথা থাকে আমার নবী যখন সালাত আদায় করতেন, আম্মা জান আয়েশা দেখে বলেন নবীজি এতটা লম্বা সময় ধরে সালাতে দাঁড়িয়ে থাকতেন, নবীজির পা মোবারক ফুলে উঠতো। কোন সুবহানাল্লাহ। আমার নবী নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পা ফুলে যাইতো। আম্মা জান আয়েশা দেখে বলেন এতটা লম্বা সময় রুকুতে থাকতেন, মাঝে মাঝে মনে হয় বিশ্বনবী আর কোনদিন রুকু থেকে দাঁড়াবেন না, এত লম্বা সময় রুকু করতেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহু আকবার। আমার নবীজি এতটা লম্বা সময় সিজদা দিতেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন মাঝে মাঝে মনে হয় নবী আর কোনদিন সিজদা থেকে মাথা উঠাবেন না, লম্বা টাইম ধরে সিজদা দিতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা ডেকে বলেন একদিন রাতের বেলায় থেকে বিছানা ভিজে গেছে, আমি আয়েশা এদিক ওদিক তাকায়া মনে করলাম ঠিক পানি পরে ভিজে গেছে, কিন্তু না আমি আয়েশা তাকায়া দেখি বিশ্বনবী সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। নবী এত কেঁদেছেন, নবী কান্না করার কারণে বিছানার চাদর পর্যন্ত ভিজে গেছে, বিছানাটা ভিজে গেছে। নবীজির সিজদা থেকে মাথা উঠলেন, আম্মা জান তাকায়া দেখেন নবীজির চোখগুলো ফুলে উঠে গেছে, নবীজির অশ্রু জয়রা, নবীজির দাড়ি মোবারক, জুব্বা মোবারক ভিজে গেছে। আম্মা জান আয়েশা ডেকে বলে নবী গো এত কান্না আপনি কেন করলেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। ও আয়েশা আমি কেন কাঁদি করেন? আল্লাহর কাছে বলি আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামে দিও না, আমি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশায় কাঁদি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী রাত্রি যাই আল্লাহকে সিজদা দিয়ে কার জন্য কাঁদে? যেই নবী সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশায় কাঁদে, বলেন তো বাজার সেই নবীর উম্মত হইয়া আমাদের নামাজের মধ্যে কাঁদার দরকার আছে না? কত হুজুর আছে নামাজে যখন আয়াত তিলাওয়াত করে জাহান্নামের আয়াত আসলে চিৎকার বাইরে কান্নাকাটি করে, জাহান্নামের আয়াত পড়তে গিয়ে হুজুর থেমে যায়। কথা বল হুজুরের কাছে যখন জাহান্নামের আয়াত আসে হুজুর আর আয়াত তিলাওয়াত করতে পারে না, থেমে যায়। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত
كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا নিশ্চয়ই জাহান্নাম মধ্যে রয়েছে আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য, গুনাহগারদের ধরার জন্য। এখানে অপরাধীরা যুগের পর যুগ বসবাস করবে, জাহান্নামের যন্ত্রণা কষ্ট সহ্য করে পানি পানি বলে চিৎকার করবে। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, এমন পানি দেওয়া হবে ইল্লা হামিমা ওয়া গাসাকা, যা ফুটান্ত উত্তপ্ত গরম পানি, যা কুস ব্যতীত কিছুই নয়। ওই পানি পান করলে জাহান্নামীদের লাড়ি গুলো গলে গলে পড়ে যাবে। এই জন্য জাহান্নাম বড় কঠিন জায়গা। সেই জাহান্নাম থেকে আল্লাহর নবীজি আপনাকে আমাকে বাঁচানোর জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, কারণ আমার নবী 2 চোখ দিয়ে জাহান্নাম সরাসরি দেখেছেন। মেরাজ করতে গিয়ে নবীজি আমার জিবরাইল নিয়ে যা বলে, নবী গো এই হলো আপনার উম্মত এবং আপনাদের জান্নাত। নবীজি জান্নাত থেকে হইলেন খুশি, দোয়া করলো বেশি বেশি, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোকে বানায়ো জান্নাতবাসী। কোন সুবহানাল্লাহ। নবী জান্নাত থেকে বড় আনন্দিত, হৃদয়ের ভিতরে তৃপ্তি পেয়েছেন, খুশি হয়েছেন। এরপরে জিবরাইল যখন বলে, নবী গো জান্নাত দেখলেন, এইবার চলেন আপনারা জাহান্নাম দেখার। নবী যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করলেন, তাকা দেখেন পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই জাহান্নামে বেশি। আরো তো দেখো, পুরুষেরা বেশি জাহান্নামে নাকি নারীরা? নারীরা কেন জাহান্নামে বেশি? বাজার এর অনেকগুলো আলোচনা আছে, আজকে আমি তো করব না, হালকা একটু টাচ দিয়ে আপনাদেরকে একটু বুঝাইয়া দিয়ে যায়। আমার নবীজি তাকা দেখেন এক শ্রেণী নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তৈরা, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। কই যাও? তোমার সুযোগ দিলাম না, এর আগে আজকে করো নাকি? এর আগে সুযোগ দিলাম না, সাফারি তো করলাম। জাহান্নামের রস করতেছি, মাথা সোজা করে কই যান জান্নাতে? আজকে করেন, আমি তো সুযোগ দিলাম আপনাদেরকে ওটার জন্য। একটা বক্তাকে কয়বার বিরক্ত করবেন? চোখ খুললে দিক উঠে যাচ্ছে, চোখ খুলে বাপ রে বাপ, ওর শুনবে না তামাশা শুনবে না। না, আমার উঠলে মেজাজ বড় ভাই বাজান, আমার ভালো লাগে না, এটা আমার বদ অভ্যাস বলতে পারে। একটা বক্তার আবেগ আসে, একটা কথা উঠতেছে, তখনই যদি এরকম ওঠা বসা করে, খারাপ লাগে না? এমনি আপনার টাইম এত বিজি মানুষ, আপনি মাহফিল আসেন কেন? কষ্ট পাইছেন আপনারা? আমার নবী তাকা দেখেন নারীদের সংখ্যায় বেশি, এক শ্রেণীর নারীদের পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মহিলার চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে। একটা সেকেন্ডের জন্য তাদের আগুন থামানো হচ্ছে না, দাউ দাউ করে জাহান্নামের আগুনে দেহটা জ্বলতেছে। গরম পানি যেরকম থকবক থকবক করে জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর দেহটা এরকম থকবক থকবক করতেছে। আমার নবী একবার তাকাইয়া আর তাকাইতে পারলেন না। জিবরাইলকে ডেকে বলে, ভাই জিবরাইল, এই নারীদের কি অপরাধ, কেন তারা জাহান্নামে এইভাবে জ্বলে? ও জামালপুরের মা বোনেরা শুনে যান বাপ, ওই জাহান্নামী নারীরা কেন জ্বলে, কি কারণে জ্বলে? কারণ হলো, জিবরাইল ডেকে বলে, নবী গো এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদাই চলাফেরা করতো।
কথা বলেন না কেন? আজকে এই ধরনের নারীদের সংখ্যা বেশি না কম? এজন্য মাদেরকে বলবো, মা বেপরদায় সইরা চুলগুলো খুইলা রাস্তাঘাটে ঘুইরা নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন না। এখনো সময় আছে মা, জান্নাতের দিকে ফিরে আসেন, পর্দা করেন, নিজের সতীত্বের হেফাজত করেন। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যে আলোচনা, আমার নবীজি সিজদা দিয়ে কাদের কার জন্য? উম্মতের জন্য। আরো জোরে বলেন কার জন্য? উম্মতের জন্য। আজকে সেই নবীর উম্মত নামাজের সিজদায় চোখের পানি নাই, চোখের পানি নাই, অথচ আমাদের কাঁদতে হবে। কথা বলেন না কেন? আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলে রাতের পর রাত অতিবাহিত করে আল্লাহকে সিজদা দিয়া তন্দাইমান থেকে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদা লাগবে। রাত্রিতে সিজদা দিয়ে কাঁদবেন আর কি বলবেন? রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ সিজদা দিলে রাতের পর রাত জায়গা, রাত অতিবাহিত করতে হবে আল্লাহকে সিজদা দিয়া, রাত্রি জাগরণ করতে হবে আল্লাহর মহব্বতে দাঁড়ায় থাকে সিজদা দিয়া, আর সিজদায় যা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে হবে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও আল্লাহ, আমাদের সবাইকে কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। ও আল্লাহ, কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যেন কাদার মতো দুইটা চোখ আমাদেরকে দেন, জোরে কোন আমিন। আমিন। এই বাদান আমার নবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে সাহাবীরা সালাতে দাঁড়ায় যেতেন, মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো, সাহাবীরা টেরও পাইতো না। কম সুবহানাল্লাহ। সালাতে এত মনোযোগ, মনটা সালাতের ভিতরে এমন ভাবে গেছে সাহাবীদের যে পাখি পড়ে থাকে টের পাইতো না। সুবহানাল্লাহ। কাফেররা এমন দৃশ্য দেখে বলতে গেলে মানুষ না অন্য কিছু, পাখি বই আছে, এরপরে টের হয় না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, সন্তান খেলাধুলা করতেছে, বিষাক্ত সাপ আইছে পাহাড় থেকে, সন্তানকে পেঁচিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে দেখে সন্তানকে বিপদ মুক্ত করেছেন। হযরত তালহা সালাত শেষে জিজ্ঞাসা করে, বিবি এত মানুষজন কেন? বলে, তুমি কি কিছুই বলতে পারো না? তোমার চোখের সামনে সন্তান খেলাধুলা করতেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেকে বিষাক্ত সাপ পেঁচিয়ে ধরেছিল, মানুষজন ডাইকে ছেলেকে বিপদ মুক্ত করলাম, আপনি কি একটু বলতে পারেন না? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা দেখতে বলে, বিবি রে, সালাতের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে সালাত আর সালাত থাকে না। বলেন না আল্লাহু আকবার। সালাতে এত মনোযোগ সাহাবীদের, এত মনোযোগ। হযরত আলীর ঘটনা আপনারা জানেন, যুদ্ধের ময়দানে তীর বিঁধে গেল পায়ে, টান দেয়, কষ্ট পায় আলী। আল্লাহ রাসূল বললেন, সবাই কাতারবদ্ধ হও, সালাত আদায় করো। একজন সাহাবীকে বললেন, আলী যখন সিজদায় যাবে তীর ধরে টান দিবা। এইবার হযরত আলী সহ আল্লাহ রাসূল সবাইকে নিয়ে 2 রাকাত নামাজের জন্য চলে গেলেন। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদায় যখন হযরত আলী চলে গেছে, সাহাবী কাতারে ফাঁক দিয়ে যায়, এত জোরে তীর টান মারছে, তীরের সাথে গোশত পর্যন্ত বের হয়ে আসছে। আল্লাহু আকবার। এরপরে নবীজি নামাজ শেষে জিজ্ঞাসা করে, আলী সালাতের আগে তীর টান দিলে তুমি ব্যথা পাইলা, সালাতের সময় তীর টান দিলে তুমি কি টের পাও নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল, আমি যখন সালাতে সিজদায় চলে যাই, আমার কাছে সালাতে এত মনোযোগ আসে, মনে হয় আমি মাওলা পাকের আরশে আজিমে যায়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিচ্ছি। সুবহানাল্লাহ। সালাত কারে বলে? সাহাবীদের সালাত কত সুন্দর ছিল, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের সালাত, আমরা সালাত আদায় করি, আমাদের মনোযোগ থাকে না। আমরা সালাত আদায় করি, আমাদের মন ছটফট করে। একটা গবেষণায় বের হয়েছে, 8 সেকেন্ডও কিছু মানুষের মন নামাজে থাকে না। কয় সেকেন্ড? 8 সেকেন্ড। 8 সেকেন্ডও স্বাভাবিক স্থির মনোযোগ সালাতে থাকে না। আমাদের মন খালি ছটফট করে। নামাজ পড়ি শ্রীপুরে, মন চাই জামালপুরে, মন চলে জামালপুরে, যখন নামাজ পড়ি মন চলে যায় ভারতের বর্ডারে। আমাদের পাগল মন, কেন জানি আমরা খালি অস্থির, স্থির না, স্বাভাবিক না। কথা কম নাই।
মাহফিল আসছে অস্থির লোক দেখেন না, এরকম অস্থির একটা আলেম আসছে গাইবান্ধা থেকে এত কষ্ট করে, কি বলবে একটু শুনে যায়, কাল তো চাইলেও না পাবো না, কথা কথা। এই এলাকায় আমি জীবনে আসছি আপনি কার মহব্বতে আসেন? একটা আলোচনা পরিপূর্ণ না শুনলে বুঝবেন না হুজুর কি মেসেজ আপনাকে দিয়ে যাচ্ছে, কথা কম ঠিক। খারাপ লাগতেছে? আমাদের মন নামাজে থাকে না, মন খালি ছটফট করে, কথা কন। কারণ আমাদের কি মন? পাগল মন। কি মন বলে? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে, পাগল মন মন রে, মনে কেন মসজিদে না যায় রে, কথা বল। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, বর্তমান বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে, হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইছা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, ওলা না মাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে জামালপুরে কেন পাঠাইলা মরে, কথা কন না কে? আমাদের নামাজে মন স্থির থাকে না, আমাদের মন খালি ছটফট করে। কত মুরব্বী আছে বাপ রে বাপ, এত তারা ঘুরে তোলে সরাত আদায় করতে যায়, ওযু করতে গিয়ে তারা ঘুরে এক ঠ্যাং রাখিয়ে মসজিদে ঢুকছে, তাই তারা মসজিদ পিছলে খেয়ে চাপা একদিক লুঙ্গি একদিক, আল্লাহ আল্লাহু আকবার আছে না নাই? আবার কিছু লোক নামাজে দাঁড়ায় মসজিদের ফ্যান কয়টা, বাতি কয়টা, সুইচ কয়টা গোনা শুরু করছে। আরে বেটা আগে কোন, তারপর নামাজ হয়। নামাজে দাঁড়ায় দাড়ি চুলকে, লুঙ্গি ঠিক করে, বোতাম ঠিক করে, ফোন আসলে কথা বলে, 2 রাকাত চলতেছে, কথা কয়। এই হলো নামাজের অবস্থা। কেন যে আমরা নামাজটা তামাশাই পড়ে আছি। ইমাম সাহেব আর মুসল্লি 4 রাকাত জোহরের সুন্নতের একসাথে নিয়ত পেতেছি, ইমামের 2 রাকাতের আগে মুসল্লির 4 রাকাত পড়া শেষ। হুজুর জিজ্ঞাসা করে, বাজান কি নামাজ পড়লেন? আমার 2 রাকাত হওয়ার আগে আপনার 4 রাকাত শেষ। কয় হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই নাকি চর্চা কম, মানে এত স্পিরিটে আমরা সালাত আদায় করি। কেমনে ছিল ফাতিহা বলে আলহামদুলিল্লাহ, কোন জায়গায় কি পড়ছে ফেরেশতারা বোঝেনি, নেকি লিখবে না গুনে দেয়, এ কথা কথা কে? এই জন্য দয়া করে নামাজের সময়টা একটু সময়টা বাড়ান। 2 মিনিটে 2 রাকাত নয়, 2 মিনিটে নয়, 5 মিনিটে আমরা 2 রাকাত পড়বো, 10 মিনিটে 4 রাকাত পড়বো, কথা কথা কে? আরো বেশি বাদে আলহামদুলিল্লাহ। সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে, সাহাবীরা 2 রাকাত 2 ঘন্টায় পড়ছে, সাহাবীরা 2 রাকাত 1 ঘন্টায় পড়ছে। আর আপনার এত তাড়াহুড়ো কেন? নামাজ নামাজের মতো হওয়া লাগবে। ওই ঘরের মালিকের ইবাদত করে, ইবাদত ইবাদতের মতো যদি হয়, তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবো, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দিব। সালাতের গুরুত্ব বাড়াইলে রিজিক আল্লাহ বাড়ায় দিবে, সালাতের গুরুত্ব দিয়ে সালাত আদায় করলে আল্লাহ সকল ভয় ভীতি থেকে নিরাপত্তা দেবে। আজকে ভীতি আছে না নাই? মেয়েটার স্কুলে পাঠাইলে একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না? মেয়েটা কলেজে গেল একা একা আসবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না? বউটারে নিয়ে কক্সবাজারে গেলাম, বউরে নিয়ে ভালো মতো ঘুরে বাড়ি পর্যন্ত আসবো নাকি কেউ তুলে নিয়ে হোটেলে ধর্ষণ করবে, ভয় আছে না? 16টা মামলার আসামি পর্যটক এক মহিলাকে নিয়ে ধর্ষণ করলো, কথা বলে না? ওদের 16টা মামলা থাকে, এরপরে বাইরে ধর্ষণ করার সুযোগ পায়। আর আমাদের মোল্লা মুন্সি হুজুরেরা একটু নির্বিষ হয়ে গেলে ভিতরে ঢুকে তারপরে মামলা লেখে, হুজুরের কোন মামলায় দেওয়া যায়। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আসলে এইটাই ঠিক। আমাদের তো কোনো অপরাধ নাই, আমরা গুম চুরি করছি, ছিনতাই করছি, কোন মহিলার অন্যায় করে টান দিচ্ছি, কিছুই তো করি, আমরা তো জানি, আমরা আমাদের ভিতরে ভেজাল নাই।
আমরা করলে 2-4টা বিয়ে বেশি করতে পারি, কিন্তু কোন ভেজালের মধ্যে আমরা নেই। কথা বল। হ্যাঁ, হুজুরের কাছে বউ বেশি, চল বেশি, এগুলো মানুষ বলে, কোন সমস্যা নেই। রাগ করেছেন? মন খারাপ করেছেন? এই পাকিস্তানের একটা কারিকে দেখলাম, ওনার স্ত্রী 4 জন, সন্তান হলো 19 জন। একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখলাম 4 স্ত্রী পাশে দাঁড়ায় আছে, সন্তান গুলো কি সুন্দর কাতার হয়ে দাঁড়ায় আছে। 4 স্ত্রী মিলে 19 জন সন্তান। আলহামদুলিল্লাহ বলবেন না? একটা আলেমের পরিবার, কত সুন্দর। হযরত দাউদ আলাইহিস সালাম সন্তানের সঙ্গে কতজন ছিল? 40 জন। সুবহানাল্লাহ। আর আমরা স্লোগান শিখছি, সন্তান 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। আর আমি গোলাম রব্বানির স্লোগান, না হইলে আরো ভালো হয়, তাহলে তো না ভেজালি থাকি না রে, চাই কি দুটেই কি ভেজালি বা কথা বল না। কিছু লোক মা গেলে গেলে পরিচয় করে, হুজুর আমার একমাত্র ছেলে বুলেট। আর হুজুর একটাই। আর আছে না নাই? আছে না নাই? অথচ রিজেকের মালিক কি? আল্লাহ। আরো জোরে বলকে আল্লাহ। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আল্লাহ করে না। ওই আটলান্টিক মহাসমুদ্রের অতল গভীর প্রাণীর নিচে সামান্য প্রাণী কোনার সাথে লেগে থাকা ছোট্ট প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমার আল্লাহ করে। আমার আল্লাহ তো এমন এক আল্লাহ, জমিনে পিপিলিকে চললে ওই পিপিলিকে চলার শব্দ আল্লাহ আরশে আজিমে পয়সা থেকে শুনতেন। সে আল্লাহর গোলাম আমরা, ফাঁকি মারার সুযোগ আছে? এ যুবক, ফাঁকি মারার সুযোগ আছে? সালাত করো না, তামাশা করো, দেখেন আল্লাহ। 2 বছর আগে IPL খেলা হলো রমজান মাসে, আমি গোলাম রব্বানি নামাজ পড়ি, আর 2 রাকাতে সালাম ফিরেনের সাথে সাথে যুবকদের সব মোবাইলে নামাজও করতেছে, IPL এর স্কোর দেখতেছে, কোন খেলোয়াড় আউট হলে না কি হলো। তোর নামাজ কেমনে হবে? তোমার নামাজ কেমনে হবে? কথা কন, এ কথা কন না কেন? তুমি এত বড় দেশ বিদেশের ভাইরাল ব্যক্তি হয়ে গেছো, তোমার মোবাইল মসজিদে গেলে চালু থাকে, 10 মিনিট 20 মিনিট মোবাইল বন্ধ থাকলে কি হবে? আর কি হবে? তোমার মোবাইলে রিংটোন বেজে ওঠে নামাজের মধ্যে, ডিস্টার্ব হয় না? ডিস্টার্ব হয় না? মসজিদের দেয়ালে লেখা আছে মোবাইল বন্ধ কর, রিংটোন বন্ধ কর, চোখে পড়ে না তোমার? কেন তারপরে তোমার মোবাইল রিংটোন বেজা? কেন? কেন? তোমার এই রিংটোনের কারণে অন্যান্য নামাজীদেরও মনোযোগ নষ্ট হয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? হতে পারে, আমার সমস্যা নেই। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে 1 নাম্বার গুণাবলী সালাত আদায় করতে হবে কার ভয় নিয়ে? মনের মধ্যে যেন কোনো 19-20 না থাকে। এ যুবক, সাহাবীদের কাকি বলে থাকে, টের পায় না। আর তোমার আমার শরীরে একটা মশা বলে, আগে মশা মারে তারপরে নামাজ পড়ে। এই চিন্তাগুলো পাল্টা। মশা কামড় দিলে কেউ মরে যাবে, আগে মশা মারবেন। আল্লাহ যেন আমাদের সালাতগুলো সালাতের মতো আদায় করে তৌফিক দান করে। চিল্লা করা তাহলে নামাজ সুন্দরভাবে পড়বেন তো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার গুণাবলী আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত কুচু কুচু ভাব নিয়ে, দুনিয়ার সমস্ত চিন্তা বাদ দিয়া, টেনশন মুক্ত হৃদয় নিয়ে, একমাত্র আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়ায়, এদের নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, 2 নাম্বার গুণাবলী মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী অনার্থক কাজ কথাবার্তা বলা যাবে না। অনার্থক কথাবার্তা মানে বোঝেন না, এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবার আল্লাহর নাম নেয় না। জবান আল্লাহ দিয়েছে, কথা বলতে গেলে হিসাব করে বলা লাগবে, কারণ এই জবানের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। এক জায়গায় বসে আলতু ফালতু গল্প, সারা দুনিয়ার মানুষের গিবত করে। গিবত কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার বসে আছে চতুর্দিকে, অমুক এটা করেছে, তুমুক এটা করেছে, আর ওইটা হচ্ছে, আর ওইটা হয়েছে, মানে বাপরে বাপ, চা স্টলে গিবতের আসর। কথা বল নাকি আপনারা?
এগুলো করা যাবে না। এ বলেছে গীবত করতে, অমুক খারাপ তমুক খারাপ, এ বাজান এর আর হিসাব বাদ দেন। আপনি কয় নাম্বার সেটাকে চিন্তা করেন। 10 নাম্বার বিপদ সংকেত নিজের দিকে দেন। আগে কথা বল না কেন, আঙ্গুলটা সোজা না করে আঙ্গুলটা ব্যাকা করে এদিকে দেন যে আমি কি, আমি কত খারাপ, আমি ব্যক্তি হিসাবে কেমন, আমার বিবির কাছে কেমন, সন্তানের কাছে কেমন, আমার কর্মচারীর কাছে কেমন, আমার প্রতিবেশীর কাছে কেমন, আমি শিক্ষক হিসাবে ছাত্রদের কাছে কেমন, আমি ইমাম হিসাবে আমার মুসল্লির কাছে কেমন, আমি বক্তা হিসাবে শ্রোতার কাছে কেমন, আমি মানুষ হিসাবে আসলে মানুষের কাছে কেমন, আমি কি, ওইটা চিন্তা করেন। পরের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করেন, মুমিন হতে পারবেন। অমুক খারাপ তমুক খারাপ, আরে বেটা তুমি তো হাইব্রিড খারাপ, হাইব্রিড শয়তান। আঙ্গুলটা নিজের দিকে যাও। কিছু লোক আছে না, কিছু লোক আছে না এরকম। তাহলে 2 নাম্বার গুণা বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না। আল্লাহ রাসূল বলেন তোমরা যদি 2টা জিনিসের গ্রাম জমারে দাও, 1 নাম্বার 2 সোয়ালের মাঝখানে নরম জিহ্বা আর 2 উরুর মাঝখানে লজ্জাস্থান, এই 2টার যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। আল্লাহু আকবার। এজন্য জিহ্বা আছে বলে কথা বলবে তুরুস তুরুস কইরা হিসাব করে কথা বলা লাগবে, কারণ জবানের হিসাব দেওয়া লাগবে কার কাছে। এজন্য মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। আলতু ফালতু আজে বাজে গল্প থেকে মুমিন বিরত থাকবে, কারণ চুপ থাকাও নাজাতের লক্ষণ। কথা কন ঠিক কিনা? এরপরে অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, মদের বাদ দেবে না, কমর তোলায় নাচানাচি করবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, এলাকায় ঈদগাহ মাঠ বানায় দেবে, 10টা ফলের গাছ লাগায় দেবে, একটা ভালো পুকুরের ঘাট বানায় দেবে। এক কথায় জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে মুমিনের সব কাজ হবে ভালো। মুমিন মন্দ কাজ বন্ধ করবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। কথা বলেন ঠিক কিনা? এরপরে জানবো আমার আপনাদের উদ্দেশ্যে বলে যায়, আল্লাহ সম্পদ দিলে ভালো কাজ চালু করব, মন্দ কাজ আমরা করব না। এরপরে মন্দ জিনিস, এদিক অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। কানে সেদিকে গান শুনবা, ধুমবা চলে ধুম শোনা যাবে না। রূপপানে নাচে কমর দোলায় শোনা যাবে না। কি রাগ করছো তোমরা? রূপপানে নাচে কমর দোলায় আল্লাহ করে মারবে কবরে ঝোলায় ঝোলায়। কথা বল ঠিক না? এজন্য যুবক তোমাদের উদ্দেশ্যে বলে যায়, আলোচনাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। তার মানে কি বুঝলা? মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলে, অনার্থক কথা বলবে না, অনার্থক কাজ করবে না, অনার্থক জিনিস শুনবে না। সেগুলো শুনবে হকানে ওলামা কেরামদের বয়ান, ইসলামী সঙ্গীত, কোরআন তিলাওয়াত, ভালো ভালো কথাই কান দিয়ে শ্রবণ করা লাগবে। মন্দ ভাইসা অশ্লীল কথা যেখানে মুমিনের কান নাই, কি করবো? এদিক খেয়াল করেন। 2 নাম্বার গুনাহ বলি, মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন সেই সেই কাজগুলো করবে যে কাজগুলো করলে সব হয়। মুমিন সেই সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে সেখানে, সব আছে যেখানে মুমিন থাকবে সেখানে। শোনাতে সব, বলাতে সব, কাজে সব, সব কর্মকাণ্ড করব দ্বীন ইসলাম যেভাবে বলেছে আমি চলবো সেইভাবে। আল্লাহ সঠিক বুঝলেন ধরে কোন আগে। এটা মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি। 3 নাম্বার গুনাহ বলি এইবার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায়া যায়, আল্লাহ যদি কোন মুমিনের উপর যাকাত ফরজ করে দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কয়বার? আরো জোরে বলেন কয়বার? একবার যাকাত দাও বছরে ফরজ। এবার জানবো আমার, এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়, সেই সমাজে জান্নাতি সুখ বিরাজ করবে, অভাব অনাটন দুঃখ দুর্দশা থাকবে না। আজকে অনেকের মুখে আমরা স্লোগান শুনি, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করব। এটাই যদি আপনার মনের কথা হয়, তাহলে আমাদের ছোট্ট একটা অনুরোধ, বাংলাদেশে আপনি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করুন। কারণ সুদ ভিত্তিক অর্থনীতি হারাম, হারামে কোনো বরকত থাকে না। কুকুরের বাচ্চা হয় 10টা 15টা, পয়সা থাকলে ময়মনসিংহে জামালপুরে চলা যাইতো।
জন্মের হওয়া হয়, জন্মের মরা মরে। গাভীর বাছুর হয় একটা, গাভীর বাছুর হয় একটা। এত জবাই করে প্রতিদিন জামাল পরে, কুরবানের সময় লক্ষ লক্ষ জবাই হয়। এরপরে গরু খায়া শেষ করতে পারি না, কারণ হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। সঠিক ভিত্তিক অর্থনীতি হারাম। যতই মাত্রা কিছু ডলারকে ডলার আয় দেখানো হোক, কিন্তু সবাই এই সুখ পাবে না। সবাই সুখ পেতে গেলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। সুদ ভিত্তিক অর্থনীতি বাতিল করতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু যদি করা হয়, আর যদি সঠিকভাবে দেশের যাকাত যারা দিতে পারবে ওদের কাছ থেকে যাকাত আদায় করা হয়, আর সঠিকভাবে যাকাতের টাকাগুলো যদি বন্ধন করা হয়, 10 বছর পরে এই দেশে যাকাত খাওয়ার মতো একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। কোন সুবহানাল্লাহ। জরিপ করে দেখা গেছে 10 বছর, মাত্র 5 বছর। যুবক রাগ করেছে তখন, কিন্তু সুদ ভিত্তিক অর্থনীতি কে শোনে কার কথা? আজকে যাকাত ভিত্তিক অর্থনীতি যদি হয়ে যেত, সমাজ আলোকিত হইতো, সুন্দর হইতো। কথা কথা ঠিক। আল্লাহ পাক যাকাত দিয়েছেন দারিদ্রতা বিমোচন করার জন্য, আল্লাহ যাকাত দিয়েছেন অভাব মুক্ত সমাজ রাষ্ট্র করার জন্য, আল্লাহ যাকাত দিয়েছেন গরিবের মুখে হাসি ফোটানোর জন্য। মালের মালিক চুপ করে বসে আছেন, যাকাত দিতে মনে চায় না। আপনার ওই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ। কথা যাকাত দেওয়া ফরজ। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে তাদের যাকাত দেওয়া ফরজ। স্বাধীনতার পর থেকে ওরা যাকাত দিয়ে যাচ্ছে, আমরা নিয়ে যাচ্ছি। যাকাতের কি? শাড়ি আর লুঙ্গি। এই শাড়ি লুঙ্গির যাকাত কিয়ামত পর্যন্ত দিয়া এই সমাজের গরিবের ভাগ্যের পরিবর্তন করা যাবে না। এর নাম যাকাত নয়। হযরত ওমর ফারুক থেকে বলেন, তোমরা যাকাত এমন ভাবে দাও সেই ব্যক্তিকে দিচ্ছ, ওই ব্যক্তির যেন পরবর্তী বছরে যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে। কথা বল না কেন? এক লুঙ্গি কিনে দেন, হ্যাঁ, আপনার পরনে থাকে 500 টাকা 700 টাকা দামের লুঙ্গি, আর গরিবকে কিনে দেয় 150 টাকা লেটন লুঙ্গি, ধুয়ে দিলে আর সব দেখা যায়। কথা বল না কেন? নিজের বউরে পরা 2000 5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাদের পরায় দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি কিছুই খুঁজে পাওয়া যায় না। ওই শাড়ি তোর বউরে পরায়, ওই শাড়ি তোমার মেয়েরে পরায়। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। দিলে ভালো দেবেন, 5000 দেওয়া লাগবে না, 500 দেন, ভালো দেন। আর যে দোকানের সামনে লেখা থাকে দোকানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, আমার মনে হয় আল্লাহ যদি গুনাহ না দিত, আমি যে কি করলাম ওই দোকানদারে। তোর সাইনবোর্ড এর আগে থাকে না, রমজান মাস আছে সাইনবোর্ড দে যাকাতের শাড়ি। কিসের যাকাতের শাড়ি লুঙ্গি? তোমার দোকানে এটা কেন লেখা থাকে? যাকাতের জন্য আবার আলাদা কাপড় তৈরি করতে হয়, ফ্যাক্টরি ওয়াটার দিয়া। এটা ফাজিল। কথা বল না কেন? তোমার ইজ্জতের দাম আছে, গরিবের ইজ্জতের দাম নাই। তোমার ইজ্জত থাকতে 700 টাকা লুঙ্গি থাকে, আর আমার ইজ্জত থাকতে 150 টাকা লুঙ্গি না। আজানি করো। তোমার ইজ্জতের দাম আছে, আমার আরে গরিবের ইজ্জতের দাম আরো বেশি, কারণ বড় লোকের ইজ্জতের গ্যারান্টি। যেহেতু তাফসীর ভিত্তিক আলোচনা, কথাগুলো বুঝাই দিতে হবে। যে আয়াত তিলাওয়াত করে যাকাত দেন, সে একই কথা বললে হবে না। এর আরো কিছু নিয়ম নীতি আছে, একটু ঘুর কেস করে একটু বুঝাই দিতে হবে। এতে প্রিন্সিপাল মানুষ, আল্লাহর অনেক জ্ঞানী বান্দা, উনি বুঝতেছে যে বাজানের কথা ঠিক আছে। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করতেছেন? তাহলে যাকাত আল্লাহ দিয়েছেন দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আল্লাহ দিয়েছেন অভাব মুক্ত সমাজ রাষ্ট্র করার জন্য। এই জন্য যাকাত মানে শাড়ি লুঙ্গি নয়। যাকাতের অর্থ, আপনি এই ছেলেটা বেকার বসে আছে, ওর একটা জামালপুর সদরে একটা চায়ের দোকান দিয়ে দেন। 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করে একটা চায়ের দোকান দেন, আর একটা কর্মস্থলের ব্যবস্থা হয়ে যায়। কথা বলেন ঠিক আছে? এই ছেলেটা বেকার বসে আছে, ওর একটা অটো ভ্যান কিনে দেন। তাই বলে ভাঙ্গা রাস্তা চলাতে নিষেধ করবেন। কারণ এই ভাঙ্গা রাস্তায় ছেলে অটো ভ্যান না 2 মাস চলে আর খুঁজে পাওয়া যাবে না। ছেলেটা আবার হাত পাতালে গত ভ্যান যান চলাই ওই জামালপুর, এই রাস্তার জন্য নয়। কথা কন না কেন? নেতা আছে না নেই? কিন্তু রাস্তাঘাট করে দেওয়ার নেতা নেই।
খালি নির্বাচনের সময় আসলে আপনাদের দুঃখ, এই রাস্তা খুব কষ্ট, আমি দেখতেছি অধীরে ঠিক করবো। খালি তাল তাল মাইরে মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। বাপরে বাপ, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা বাঙালি, মনে আসমান থেকে জিবরাইলের খালু নাজির হয়েছে। আসে পাবলিক পাম্প করতে খালি ভোট নিয়ে গেলে 5 বছর আর খুঁজে পাওয়া যায় না। 5 বছর পরে আসে আবার অভিনয়, আপনারা আমার নির্বাচিত করেছিলেন, আমি আপনাদের মাঝে আসতে পারিনি কারণ আমি 3 বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম। আমি গত বছর সুস্থ হয়ে ওমরা করেছি। ওমরা বাজে আমি আমার মায়ের জন্য দোয়া করিনি, বাবার জন্য দোয়া করিনি, কিন্তু আপনাদের জন্য দোয়া করেছি। ঠিক পাবলিকও কেমন ইমোশনাল ডায়লগ দেয়, পাবলিক শোনে আর কাঁদে। দেখা যায় কাল মারে মারে বলে আরেকবার যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, এইবার রাস্তা আমি করেই দেব। আবার 5 বছর রাস্তা আর হয় না, কথা বল না। বাজান, দুঃখ কষ্ট, আপনার কষ্ট আপনার কাছে থাকবে, আপনার ভাগ্যের পরিবর্তন সবাই করে দেবেন, নিজের ভাগ্যের পরিবর্তন নিজেকেই করতে হবে, কথা বলছি। চলেন সামনের দিকে যাই, যদি সম্ভব হয় এলাকায় বাড়িঘর রয়েছে, শহরে বাড়িঘর বানান। কষ্ট হচ্ছে আপনাদের? আমার যে কথা আমি বলতে চাচ্ছিলাম, 3 নম্বর গুণা বলে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। বলেন মুমিন বান্দাকে যদি আমি আল্লাহ টাকা দেই, সে সক্রিয়ভাবে হিসাব করে বছরে বছরে একবার যাকাত দেবে। ভালো করে বুঝবেন বাজান, আমি যে যাকাত গরিবকে দিলাম, যাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নয়। যাকাত আমার দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আমি গরিবের হাতে যাকাতের অর্থ দিলাম, ওই গরিব আমার যাকাতের টাকা গ্রহণ কইরা আমার ফরজ ইবাদত পালনের সুযোগ কইরা দিয়া গরিব আমাকে দয়া করেছে, কোন ধনী গরিবকে দয়া করেনি। আর ওয়াজ দেওয়া ফরজ, না দিলে বলে বাটাম বাজে ফেলে কবরে আল্লাহ সাইজ করবে, কথা কথা দিলেও নাইতে তার। কিন্তু যে গরিবটা আমার সহায়তা আমার কাছে হাত পেতে যাকাতের অর্থ গ্রহণ করেছে, আমার এই ইবাদত পালনের ব্যাপারে, এই যাকাত দেওয়া ফরজ, এই ফরজ ইবাদত পালনের ব্যাপারে ওই গরিব আমাকে সহযোগিতা করছে। আমরা মনে করি গরিবকে যাকাতের অর্থ দিয়ে বিরাট বড় দয়ার কাজ করে, বেটা তোর দয়া না তোর ফরজ। দয়া মায়া কাক পায়, 10 টাকা 100 টাকা দান করছে, ওটা দয়া মায়া, কথা কন। কাউরে দয়া করে এক বেলা খাবার খাওয়াই দিলেন, কাউরে দয়া করে 200 টাকা থাকার জন্য দিলেন, কাউরে দয়া করে আরো ভালো ভালো কিছু কাজ করলো, সেগুলো আলাদা ব্যাপার। আপনার জায়গা তুমি অনেক দয়া করে গরিব মানুষদের করে জমিগুলো আবাদ করে তোরা খাইয়ে ফেলবে, এগুলো হলো দয়া, কথা কন। যাকাতের অর্থ দেওয়ার মধ্যে কোনো দয়া নাই, ওটা আপনার বাধ্যতামূলক, আপনার দিতে হবে, তাই আপনি দিচ্ছেন, এটা আল্লাহর ওয়াদা, কথা বলে ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা নবী বলবো কারুনের কাছে চলে গেল, কারুনের কাছে যা বলতেছে, কারুন তোমার যাকাত দেওয়া লাগবে। কারুন ডেকে বলে মুসা কত? 2.5%। ঠিক আছে, হিসাব। এইবার হিসাব বিকাশ করার পরে কারুনের এত সম্পদ, সমুদ্রটা লাগতো চাবি বহন করতে, চাবি যদি এত হয় তালা কত, তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় আসবে না। কারণ হিসাব বিকাশ করে থাকে এত পরিমাণে যাকাত আসবে, 7 দিন 7 রাতে যদি যাকাত দেওয়া হয় তারপরে টাকা শেষ হবে না, এত যাকাত আসছে। এমনি তুই কৃপণ মানুষ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, জামা গায়ে দেয় না ছিঁড়া যাবে বলে, ভাত একবেলা খায় আর পায়খানায় যায় না, আবার খিদে লাগবে বলে, কথা বল না। এইরকম কৃপণ, এমনি তো কৃপণ, তার উপর আবার এত এত টাকা। মুসা বেশি বলে কারণ যাকাত দাও, কারণ ডেকে বলে না মুসা, যে পরিমাণে যাকাত আসছে আমার মতে এত যাকাত আমি দিতে পারবো না। মুসা নবী বলে কারণ রে, যাকাত না দিলে আমি নবী মুসা যাকাত আদায় করবো, কোন সুবহানাল্লাহ। এবার জানবো আমার এইবার কারণ চিন্তা করলাম, মুসা যে কায়দায় বলতেছে উপায় বের করা দরকার। এইবার পয়গম্বর
পয়গম্বরকে ফাঁসানোর জন্য একটা ছলনাময়ী প্রতারণা। 2 নাম্বার মহিলা নাম হলো সবদা। সবদার কাছে বলে, সবদারে মুসা আমারে হুমকি ধমকে দিয়েছে যে কোনো ভাবে মুসার হাত থেকে আমার বাঁচা লাগবে, এই জন্য 1 বস্তা টাকা তোরে দিয়ে দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো। বিনিময়ে সবদা শুধু দাঁড়াইয়া মুসা নবী যে এলাকায় বয়ান করবে, ওয়াজ করবে, মানুষের সামনে আল্লাহর দিকে মানুষকে ডাক দেবে, ওই সময় ভরা মজলিসে দাঁড়ায় শুধু একবার বলবি, এই মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস আর কিছু করা লাগবে না, বাকি যা করার আমি কারণ করব। এই কথা বলে 2 নাম্বার মহিলার সাথে কন্ট্যাক্ট করো 1 বস্তা টাকার বিনিময়ে। কাকে ফাঁসাই? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে ফাঁসাই। এইবার মুসা নবী পরের দিনে ভরা মজলিসে বয়ান করতেছেন, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিয়ে বুঝাইতেছেন, ওয়াজ করতেছেন। ওই হাজার হাজার মজলিসে, ওই হাজার হাজার মানুষের মধ্যে ওই মজলিসের ভিতরে বৈশা ওই সবদা নামের প্রতিটা আল্লাহর পয়গম্বর মুসা নবীর বয়ান শোনার পর পাষাণ হৃদয় বইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। কোন সুবহানাল্লাহ। কারণ খালি ইশারা দিয়ে বলে, সবদা দাঁড়া, নবী মুসার কথা শুনিস না, আর দাঁড়াইয়া যা। সবটা দাঁড়ায় না, কারণ 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সপ্তাহে দাঁড় করাইয়া দে। যাই বলে সপ্তাহে একটা দাঁড়াইতে বললো, বলে না আর একটু শুনি, কই না শোনা যাবে না, তুই আর 2 জন দইরা দাঁড় করাইয়া দিছে জোর কইরা। এইবার সপ্তাহ দাঁড়াইছে যখন, কারণ লাফায়া দাঁড়াইছে তখন, ওই সময় দেখে বলে, এই মুসা ওয়াজ বন্ধ কর, টাকায় দেখ কর্নারে 2 নাম্বার মহিলা। কথা বল না কেন? এই মুসা ওয়াজ বন্ধ কর। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, কোরআন হাদিসের হক কথা বললে এরকম কিছু লোক আছে ডাইরেক্ট বলে হুজুর ওয়াজ বন্ধ কর। এতক্ষণ তো লাইন মতো ওয়াজ করছে, এখন লাইন ছাড়া হচ্ছে, তার মানে আমার জায়গা মতো সব যাচ্ছে, ওয়াজ বন্ধ কর। আজও পৃথিবীতে যারা ডাইরেক্ট আলেমদেরকে বলে ওয়াজ বন্ধ কর, ওরা ডিজিটাল কারণ। কথা বল না আপনারা? মুসা ওয়াজ বন্ধ কর। ওই দিক টাকা দেখ, 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। সবটা তুমি যা খুশি বলো, আমি আছি। সবটা বলে, কারণ চোখ করো। ওই ভরা মজলিসের লোকদেরকে সবটা থেকে বলে, শোনেন, আপনারা অনেকে হয়তো আমাকে চেনেন, কিন্তু আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় বইলা গেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আমি ঈমান আনবো, মুসা নবীর পক্ষে কালেমা পড়বো, আর জীবনে অন্যায় অপকর্ম করবো না। কিন্তু এই কারণ লাফায় কেন তারা আপনারা কে জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাসায় গেছে, আমার 1 বস্তা টাকা দিয়ে কিনেছে, আর একটা সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দেবে। বিনিময়ে শুধু আমাকে এই কথা বলতে হবে, ওই মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে, রাতের বেলায় আমি সবটার সাথে রাত কাটাই, এই কথা আমাকে বলতে হবে। কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবটার নিয়মিত ভক্ত। গর্ত করতে যায়, নিজের পা নিজের গর্তেই পড়ছে। কথা কম ঠিক কিনা? আসাইতে যাইবা, ওমাকার ওমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ আকবার বলেন। আরে ফাঁসাইতে চাও, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, কার নিয়ে খেলতে চাও, নবীদের পক্ষে আছেন কে? আল্লাহ। যারে দিয়ে খেলা সাজাইছে, মিথ্যা সাক্ষী বানাইছে, ও সব তথ্য ফাঁস করে দিতেছে। মুসা নবী এত রাগ, রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খারাপ হয়ে যায়। এই পৃথিবীতে তিনি একজন পয়গম্বর, যার রাগলে চুল খারাপ হয় টুপি ভেদ করে, পাগড়ি ভেদ করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, আল্লাহ মুসা নবী বলে, আল্লাহ এত ভাড়া বাড়ছে, আর ছাড় দেওয়া যাবে না, ওর ধ্বংস অনিবার্য। জমিকে ওয়াটার দেন, ওরা যেন গ্রাস করে ফেলে, ওর চেহারা আমি দেখতে চাই না। তাহলে নবীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী রেডি কইরা নবীর দর্শনের মামলা দিয়ে ফাঁসাইতে চান। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীতে এরকম সাক্ষী কেনার টাকা আছে না? মানুষ জোরে বলেন আছে না? ঘটনা উপস্থিত ছিল না, এরপরে সাক্ষী দেয় টাকার লোক। কি বলে জানেন? সেদিন ছিল আমাবস্যার রাত। আমি 4 কিলোমিটার দূরে থেকে দেখলাম ধারালো অস্ত্র দিয়ে কোপায়া কোপায়া হত্যা করছে। আমাবস্যার রাতে 4 কিলোমিটার দূরে থেকে দেখা যায়, এই কথা কম রাখে। 10 হাত দূরে দেখা যায় আমাবস্যার রাতে এত অন্ধকার। এই হলো সাক্ষীর অবস্থা।
তার মানে এত টাকা খাওয়া খাইছে, কি এসে বলে কি শিখেছে, সব তাল বলো তালাই হয়েছে। কষ্ট পাইছেন আপনারা? 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আর সুযোগ দেওয়া যাবে না, জমিনকে অর্ডার করেন। এইবার কারণের হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে ডাইবে গেছে, জমিন গ্রাস করে ফেলতেছে। কারণ বলে লাফায় উঠবো, এরপরে কোমর পর্যন্ত মাটির ভেতরে চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত গেছে যখন, দেখে বলে নবী মুসা, ধন সম্পদ আছে সব তোমার, আর তোমার আল্লাহ নিয়ে যাও, আমারে বাঁচাও। মুসা নবী বলে, ধন সম্পদ আমার আল্লাহ লাগবে না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়, কারো কাছ থেকে কিছু নেই না। তুমি ধন সম্পদ সহ জমিনের ভেতরে গ্রাস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোমার মতো যারা যাকাতের অর্থ দেবে না, ধন সম্পদ জমায় রাখবে, কঠিন কিয়ামতের মতো শ্রমিকারীদের সাথে তাদের হাসর নাসর হবে। তোমার প্রতিবেশী তোমার বন্ধু হয়ে তারা দাঁড়াবে। এই জন্য বাজার আল্লাহ যে সম্পদ দিয়েছে, হিসাব করে বছর একবার জাকাত দেবো কার ভাই? আল্লাহ আমাদের সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন। হিসাব করে বেছে বেছে জাকাত দেবো। আর জাকাতের নেওয়ার জন্য যেন গরিব আমার বাড়িতে লাইন না দেয়, আমি গরিবের বাড়িতে লাইন দেবো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইসলামের শরীয়ত সম্মত ভাবে যেটা সত্য, যেটা সঠিক, ওই জাকাতের শাড়ি লুঙ্গি নিবেন, সে মানুষ যেন মারা না যায়। তালুকদার সেরাগালি বদনা শাড়ি লুঙ্গি দিলে অমুক হাই স্কুল মাঠে আসেন, মানুষ চলে গেছে 50,000 ঠেলা ঠেলি গুটাগুটিতে, 6 জন নিয়েও তো 32 জন আহত। পেপার পত্রিকা মিডিয়ায় খবর চলে গেল, নেতা বাহবা পাইল। কিন্তু এই ধরনের জাকাত যারা দেবে, মনে রাখবেন মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। কারণ জাকাতের অর্থ দিতে তার 6 জন মারছে, তাহলে 6 জন মানুষ মারা গেছে, তার গুনাহ কে নেবে? কথা বল, যে জাকাত দিতেছে তাকে ওই লোকদেরকে গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? জাকাত দেওয়া মানে গরিব আপনার বাড়িতে লাইন দেবে না, আপনি গরিব খুঁজে খুঁজে, প্রতিবেশীর মধ্যে কে কে গরিব আছে তাদের বাড়িতে খুঁজে খুঁজে গোপনে গোপনে জাকাতের টাকা দেবে। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। ধরে কোন আমি 4 নাম্বার গুনাহ বলি, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যুবক, তোমাদের গুনাহগুলি বলবো, আর তোমরা এটা একটা তাকবীর দিলে। আরেকবার পড়ি, দেখি দেখো, والذين هم لفروجهم حافظون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। এ যুবক, এই যৌবনকালে তোমার গুনাহ করতে মনে চাই, যৌবনকালে তুমি গুনাহ করতে ভালোবাসো, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসে। এই যে যৌবন আমাদেরকে আল্লাহ দিয়েছে, মনে চাইলে যৌবন যেখানে সেখানে খরচ করা যাবে না, কারণ এই যৌবনকালের হিসাব দেওয়া লাগবে কার কাছে? এজন্য মুমিনের যৌবন হালাল পথে খরচ হবে, হালাল স্ত্রীর কাছে খরচ হবে। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হয় না। কথা কয় যুবক, মন করে না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহ। তুমি স্বপ্নপুরে চলে গেছো, জেলার নাম দিনাজপুর, সুখের জায়গার নাম স্বপ্নপুর, ওখানে বান্ধবীর সাথে বাদাম ভাটায় খাও। কাঁচা বাদাম না ভাজা বাদাম? আরে ভাজা 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 বাদাম খাইতে ছেলেটার মুখে তুলে দেয়। ছেলেটা আবার বিয়ের আগেই মেয়ের রান দখল করছে, মানে রানের ওপর মাথা রাখছে। পার্কে জোড়া জোড়ায় মগামগি সকাশকি বাদ বাকুম করে। ওরা কারা? ওরা কারা? আমি বুঝি না। এখানে যতগুলো যুবক আছে কম বেশি সবারই 2-3টা করে বান্ধবী আছে। আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম, দাখিল আলীর পরীক্ষা দিল, বুঝি নাই প্রেম ভালোবাসা কারে বলে। আর এখন ক্লাস 5-এর ছাত্র পাবে, এটা আমার কথা। ক্লাস 5 থেকে টার্গেট করে, ওইটা আমার। সমাজ যাচ্ছে কোন দিকে? সবে ডিজিটাল ফোনের উন্নতি।
কথা বল না কেন? যুবক, এই যৌবনকালের হিসাব দেবেন কার কাছে? একটা যুবক 15 বছর 16 বছরে যৌবন প্রাপ্ত হয়, তখন থেকে মা বাবা বলে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া। ও তো নিজের পা নিয়ে দাঁড়ায় আছে নাকি মা বাবাটা ধার করে নিয়েছে? ও নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে ভবিষ্যৎ দেখতে দেখতে ওর বয়স হয়ে গেল 32 বছর, তখন এই বিয়ে। বাকি 16 বছর কি আঙ্গুল চুষেছিল? এজন্য ছেলে মেয়ে যৌবন প্রাপ্ত হলেই অতি দ্রুত তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে, তাহলে ওরা অশ্লীল হারাম কাজ থেকে বিরত থাকবে। অভিভাবকের দায়িত্ব। আপনার যুবক ছেলে রাতের আধারে মোবাইলে কি দেখে? কথা কথা ও মোবাইলে কি ভিডিও দেখে আপনার জানা দরকার আছে না? খোঁজ খবর নেওয়া লাগবে। এই বাজার আমার মানুষের পরিবর্তন হলে মানুষের পরিবর্তন হতে সময় লাগে না। দেখেন, একজন বলিউডের অভিনেত্রী সানা খান, তিনি খানায় খাবার গেলাম সিলাই করতেছেন। আল্লাহ আকবার। আর বলেন আল্লাহ আকবার। বলিউডের একজন অভিনেত্রী সানা খান, সে খানায় খাবার গেলাম সিলাই করতেছে। মানুষের হেদায়েত আসলে দেখেন, আল্লাহ যাদেরকে হেদায়েত দেয়, যুবক, আল্লাহ যদি হেদায়েত দেয়, একটা অভিনেত্রী অভিনয় ছেড়ে আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর মহব্বতে পাগল হয়ে যায়। কথা ঠিক না? আল্লাহ এদেশের অভিনেত্রী, নাটক, সিনেমা যারা করে, আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে কবুল করুক। চিল্লায় বলো আমিন। কত সময় তোমরা এ যুবক, তোমাদের উদ্দেশ্যে বলে যাই, যৌবনকালে গুনাহ করো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যৌবনের কারণে আজকে তুমি গুনাহ করতেছো, একদিন তোমার যৌবন থাকবে না, আমলনামায় ঠিকই গুনাহ লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, তোমার আমার ভালোবাসা, প্রেম, মায়া, মহব্বত যা আছে সব হালাল স্ত্রীর জন্য। অন্য কোন অবৈধ বান্ধবী, ভাবি, শাশি, খালা, ফুফু ওদের জন্য না। সব ভালোবাসা শুধুমাত্র কি জামানা আসছে, শাশুড়ি বিয়ে করে নাচ দিলে কাল 9টার পরে করেন। টাঙ্গাইলে ঘটনা ঘটেনি, তোমরা জানো না? কষ্ট পাইছেন আপনারা? এই সমাজ যাচ্ছে কোন দিন? তো তোমার সব ভালোবাসা হালাল স্ত্রীর জন্য, তোমার ভালোবাসার পাশের বাড়ি ভাবির জন্য না। নিজের বউরে দেখে তোমার মুখ থেকে সালাম বের হয় না, অথচ সালামের শান্তি, পরিবারের শান্তি। কথা বলছে, বউরে সালাম দিল, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছে সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার পাগল দিওয়ানা। ও খুশি হয়ে দরজা খুলতো না? কিন্তু আমরা বউরে সালাম দেয় না, পাশের বাড়ি ভাবিরে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? দিন দিন যা হচ্ছেন ভাবি, দেখে মনে হয় না যে 2টা বাচ্চার মা। কি পামরা ভাবি দেয়। এরকম ছেলেবেলে আছে না নাই? যুবক সাবধান, খবরদার। ভাবিরে দেখা যায়, কথা বলছ না ভাই, শালীরে দেখা যায় না। মা বোনদের বলে যাবো, মা 2টা পুরুষ হইতে আপনারা সাবধান। একটা হলো দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও এরা ভয়ঙ্কর। কারণ কাছের লোকেরাই বেশি ক্ষতি করে। এখন নিজের সতীত্বের হেফাজত যদি করতে চান, দুলা ভাই আর দেবর থেকে দূরে থাকবেন। এ কথা কন না? তোমাদের মন খারাপ? শালিরে নিয়ে মোটরসাইকেলে ঘরে দুলা ভাই এরকম আছে না? মোটরসাইকেলে শালিরে তুলছে, শালি চিন্তা করলো আমার বড় অপার সামনে মহাব্বত করে দুলা ভাইকে সম্মান রেখে মোটরসাইকেলে মাঝখানে একটু ফাঁকা রাখছে। যে রাস্তার অবস্থা, দুলা ভাই যায় আর হালকা করে ব্রেক করে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করেছে। দুলা ভাই ভাই চাকে ধর, না হলে পড়িয়ে যাবো, আমার চালান ভালো না, আমার গাড়ি পাগলু। মানে শালিদের কাছে পাইছে মোটর সাইকেলে, এখন মাথায় তো ঠিক নেই। আছে না এরকম দুলা ভাই? কে তুমি না আমি? খবরদার, খবরদার, শালি যেন মোটর সাইকেলের পিছনে না ওঠে। তোমার মোটর সাইকেল যদি হালাল স্ত্রীকে বোরকা ঢিলে ঢালা পরাইয়া, তাই বলে টাইট ফিটিং বোরকা না, টাইটনিক বোরকা না, ভালো বোরকা পরাইয়া বউরে নিয়ে যাইতে ভালো, কোনো সমস্যা নেই। তাকে বোঝা গেল?
তা ভদ্র ভাবে যাও, উশৃঙ্খল এত জোরে টান মারিস না যে বোরকা খুলে যাচ্ছে, এত জানে না, হালকা নিরস্থির ভাবে তোমার স্ত্রী যেন শান্তিতে বসবাস করতে পারে, মোটরসাইকেলে ভালো করে বসে থাকতে পারে, কথা বল না কেন? বেশি দূরের পথনে রিক্সা ভ্যান এগুলোতে সফর করাই ভালো, বাসে কথা বল না, সিএনজিতে রিজার্ভ পরিবহন নিয়ে যাওয়া ভালো, আরো পথটার ভিতরে থাকলো, কথা বল না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন জোরে বলা। তাহলে মুমিনের যৌবন খরচ হবে কোথায়? হালাল স্ত্রীর কাছে। কোথায়? আরো জোরে কর। কারণ যৌবন কালে মানুষ গুনাহ করতে বেশি আমোদ প্রমোদে থাকে, রং তামাশা নিতে থাকে, মনে চায় যৌবনের রং এসেছে। মনে রাখবেন জং ধরতে সময় লাগবে না। ওই যে বললাম না, এই কাঁচাদারি সাদা হইতে সময় লাগবে না, যৌবনে জং ধরতে সময় লাগবে না। এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। এই জন্য যৌবনের তাড়নায় প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, নফসকে কন্ট্রোল করতে হবে, নফসকে বুঝাইতে হবে খবরদার গুনাহের দিকে পা দিস না। কারণ দুনিয়াতে গুনাহ করতেছি কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? ইন্নাল্লাহা লাতীফুন খবীর, ওপরের খবর কার কাছে? আল্লাহর কাছে। এজন্য সাবধান যুবক, সাবধান। তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার ভাইরা বলেছে কিনা জানি না, ইউসুফ নবীর ঘটনা তো আপনারা শুনছেন, শোনেন না? যৌবনের পরীক্ষায় একটা মেয়ে তাকে গোপন রুমে নিয়ে গেছে, 10টা দরজায় তালা মাইরা, তারপর ইন্ডিয়া কপুল্লা আল্লাহর ভয় নিয়ে সেখান থেকে ইজ্জত নিয়ে বেরিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এটা হলো যৌবনের পরীক্ষা। নারীরা তো চাইবে, পাড়া প্রতিবেশী অনেক নারী আছে, ফুসলাবে, মিস কল দেবে, তোমার দেখে বলবে তুই পুরুষ নাকি রে, তোর কি মন চায় না আমার দিকে? তোমার ফুসলাইতে পারে। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, আর একটা নারী তোমাকে অফার করতেই পারে, তোমারে কিন্তু আমার ভালো লাগে না, আমারে তোমার ভালো লাগে না। এই যুগের মেয়েদের এমনও সাহস আছে, ডাইরেক্ট ছেলের হাত ধরে। ভোলা ভালা ছেলে পাইলে ডাইরেক্ট কি ধরে? হাত ধরে। হাতটা ধরে পায়, আমার কিন্তু তোমার খুব ভালো লাগে, তুমি একটু কলা বাগানে দেখা দেবে। এই কথা কর না কেন? যুবক নফসটাকে কন্ট্রোল, তখন ওর হাত ছাড়ি ভাই, কলা বাগানকে তুই মরার তরিতে বলিস, তার তোরটাকে আমি সারা দেবো না, কারণ কোন অবৈধ সম্পর্কের সাথে আমি জড়াবো না, কারণ আমি মুমিন, আমার দিলের ভিতরে আল্লাহর ভয়। তোর যদি আমারই পাইতে এতই মনে চায়, অপেক্ষা কর, পড়াশোনা শেষ করি, যদি বিয়ে আমি করি তোরে করবো না, যদি আমার ভালো লাগে। কিন্তু ওই মেয়ে যে তোর মতো আরো 2-4 জনের হাত ধরবে, আর গ্যারান্টি আছে? এই জন্য যুবক, তোমরা মনে করো না যে হুজুর প্রেম করে অনেক সফল, 4-5টা প্রেম করি, 4-5টা প্রেম করে তুমি বিয়ে করবা না। ঠিক যেই মেয়েটারে বিয়ে করতেছো, ও তোর মতো 4-5টা পুরুষের সাথে প্রেম করে তোর ঘাটে নৌকা চড়াইছে। কারণ সচ্চরিত্রবান পুরুষের জন্য সচ্চরিত্রবান নারী, দুচ্চরিত্রবান পুরুষের জন্য দুচ্চরিত্রবান নারী। তোমার চরিত্র যেমন, ভাগ্যে যুদ্ধেও যেমন। 2-4টা ব্যতিক্রম হতে পারে। তুমি মনে করো না যে আমি ভালো আছি, তুমি তোমার জীবনে যা যা করছো, যাই হোক, অনেক কথা বলেছি, কষ্ট দিয়েছি আপনাদেরকে, তাই না? চলুন আলোচনা আর 3টা বিষয়। কয়টা বিষয়? তাহলে এই যৌবন কালের হিসাব চলে কার কাছে? আমরা যৌবনটা হেফাজত করবো কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? দিদিকে পর্দা করানো, নিজের চোখটাকে হেফাজত করা, নিজের নসটাকে হেফাজত করা, চলতে ফিরতে নিজেকে বারবার কন্ট্রোল করা, যে না পাপের দিকে পা বাড়াস না, পাপের কাজ আমার দ্বারা সবাই পায় না, কারণ আমি আল্লাহর গোলাম, আমার আল্লাহর কাছে আমাকে যেতে হবে, আমার মনিবের সামনে আমাকে দাঁড়াইতে হবে। বিদায় যৌবন চাইলেও, মন চাইলেও আমি গুনাহ থেকে বাঁচতে চাই আল্লাহর ভয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুনাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুনাহ বলে আমানত রক্ষা করা। আমানত রক্ষা করা মানে জীবনটা একটা আমানত, আপনার বিবি আপনার কাছে আমানত, আপনার ছেলে মেয়ে আপনার কাছে আমানত, বক্তার কাছে তার মুসল্লি শ্রোতারা আমানত, ইমামের কাছে মুসল্লি সাহেবেরা আমানত,
শিক্ষকের কাছে ছাত্ররা আমানত, একটা ইউনিয়নের চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, একটা এমপির কাছে তার নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পুরো বাংলাদেশের মানুষ হলো আমানত। আমানত মানে খালি ধন সম্পদ না, আমানত বলতে অনেক কিছু বোঝায়, কথাটা ঠিক না? এবার আমার এজন্য মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা। আমানত রক্ষা করতে হবে কার ভয়ে? আল্লাহ। 6 নাম্বার হলো ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন সেই ওয়াদা দেবে যে ওয়াদা পালন করতে পারবে, মুমিন এমন কোন ওয়াদা দেবে না যে ওয়াদা মুমিন পালন করতে পারবে না। এটা হলো মুমিন বান্দার 6 নাম্বার গুণাবলী। ওয়াদা প্রতিশ্রুতি দিলে আপনাকে পালন করতে হবে। মুমিন তো সেই ব্যক্তি মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। 3 জায়গায় ঠিক, তাহলে মুমিন আছে সঠিক। কথা ঠিক না? এজন্য মুখে আমল টামল ওয়াদা দেবেন না, যে প্রতিশ্রুতি দিলে রাখতে পারবেন। ওই যে অনেকে ফজর পর্যন্ত আলহামদুলিল্লাহ, ওই যে ফজরের লোক চলে গেছে বাড়ি, ওয়াদা খালি চাপানি মেরে দিলে হবে না, ওয়াদা দিয়ে রাখা লাগবে। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মোনাফিকের লক্ষণ। তো ওরা কই গেল? মোনাফিকের একটা শাখা পূরণ করে বাড়ি গেল। এগুলো বোঝা লাগবে তো। ওয়াদা দেন যে লাভ নাই, নামাজ করো, রোজা রাখো, হজ করো, জাকাত করো, জিয়াদ করো, হাত তুলতে কোনো আফসোস নাই। তোমার বেলায় 16 আনা, আমলের বেলায় 4 এটাও নাই। কথাটা না কেন? রাগ করেছো তোমরা? বড় সমস্যা কি এলাকা আর আসবো, কারণ এত রাতে যে ওয়াজ হয় না সেটা আমার বাস্তব জীবনে বহুদিনের অভিজ্ঞতা। কারণ আমি যদি এখানে 10টা থেকে 12টা ওয়াজ করতাম না, ভালো হইত। কিন্তু আমারে যখন বলছে 12টার পরে, আমি তখনই বুঝতে পারছি যে আমার হালত খুবই খারাপ। সেদিন এক মাহফিলে ফজরের পরে ওয়াজ করছে পাবনা। সেদিনে আমার গাড়ি দুর্ঘটনা করেছিল, গাড়ি তো একবারে নদীর ভিতরে চলে গেছে। আল্লাহ বাঁচায় রাখছে, হায়াত বেঁচে থেকে কথা বলতে পারতেছি। এতদিন আমার নামে ইন্নালিল্লাহ কবরের মাটির ওপরে উঠে যেত। ফেরেশতারা আদর করতো না কি করতো আল্লাহ বাঁচা। তো এতটুকু বুঝি দুর্ঘটনায় মারা গেল, একটা চান্স আছে জান্নাতে যাওয়ার। কথা বল ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন, সরে করা। তারপরে মন চায় না, পৃথিবীর মায়া ছেড়ে কেউ যেতে চায়। কথা বল না? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। মন যেতে চায় না, যেতে হবে। এই মায়া মহব্বত, এই ভালোবাসা, এই যে আজকের এত আলোচনা, আমি মারা যাবো একদিন, আপনারা বুঝবেন। হাই রে গোলাম রব্বানী নামে বক্তা ছিল, কি কথা বলতো, কত কথা শুনতাম। রাতের পর রাত জেগে 2টা 3টা বাজছে, তারপরে কথা শুনেছিল। আল্লাহ সে বান্দার জমিনে নাই। আফসোস হবে যারা দিল থেকে আমাকে ভালোবাসে। কথা কোন ঠিক? যুবক দিলের কানটা লাগায় কথাগুলো শুনে যাও। প্রতিশ্রুতি ওয়াদা রক্ষা করা লাগবে, তাই বলে বান্ধবীকে দেওয়া ওয়াদা না। এই কথা কোন লাগে? খবরদার। যুবক আর মা বোনদের উদ্দেশ্যে বলে যায়, আপনাদের ভিতরে যে কসম কাটাকাটি হয়, এগুলো সম্পূর্ণ না যায়, হারাম। আজকে আমরা অনেক সময় কথায় কথায় ছেলের কসম, মেয়ের কসম, করণের কসম, মসজিদের কসম এগুলো খায়। টুটির কসম, নাকের কসম, দাঁতের কসম, বাপ দেবা, এগুলো কসম কাটা সম্পূর্ণ হারাম। মায়ের নামে বাবার নামে কসম হয়। এক ছেলে তো আবার পার্কে যে এক মেয়ের ফাঁসাইয়া দিছে, যা বলতেছে, শোনো, এই স্বপ্ন করে আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, চন্দ্র তারা সাক্ষী, ফুল বাগান সাক্ষী, সাক্ষী রাতের তারা, সাক্ষী বরের শিশির, আমার মায়ের দুধের কসম, আমি তোমাকে বউ বানাবো, আমি তোমাকে বিয়ে করব। এখন তুমি বলো, আমাকে কি বিশ্বাস হয় না? মেয়েটার যা হবার হয়ে গেল। এ যুবকের হালাল আর হারামের একটু মজা দেয়। কোন স্ত্রী যদি তার স্বামীকে এসে বলে, রুবেল, শাহাদত, লেটন, তার ছেলের নাম দিয়ে না, ধরেন আমার স্ত্রী যদি আবার এসে বলে, বললাম রব্বানি আমি তো মা হতে যাচ্ছি, আমার হালাল স্ত্রী যদি একবার বলে আমি মা হতে যাচ্ছি, আমার দিলটা খুশি হয়ে গেল, আলহামদুলিল্লাহ আমি বাবা হতে যাচ্ছি, আমাদের ঘরে একটা সন্তান আসলো, আলহামদুলিল্লাহ আমি খুশিতে আত্মহারা হয়ে যাবো। কথা পাচ্ছি
বাড়িতে মা আছে বাবা আছে, ওদেরকে বলবো মা তুমি তো জাতি হতে যাচ্ছ, কথা শ্বশুর শাশুড়িকে ফোন দিয়ে আলহামদুলিল্লাহ আমি মিষ্টি আসতেছি, আপনার মেয়ে মা হতে যাচ্ছে, কথা বল না কেন? বন্ধু বান্ধব ফোন দোস্ত আর 6 মাস এরপরে আমি বাবা হবো, কথা বলা মানে এত আনন্দে আমি আনন্দ ধরে রাখতে পারতেছি না, সবার সাথে আমি আনন্দটা শেয়ার করতেছি, কোন আল্লাহু আকবার। এটা হলো হালালের আনন্দ। আর যদি কোন প্রেমিকা আইসা প্রেমিকের কানে খবর দেয়, শাহাদত আমি তো তোমার সাথে 3 বছর ধরে রিলেশন করতেছি, এই রিলেশন করতে গিয়ে আমি তোমার সন্তানের মা হতে চাইছি। কোন প্রেমিকা যদি প্রেমিকের কাছে এসে বলে আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি, এটা প্রেমিকের জন্য গুড নিউজ নাকি ব্যাড নিউজ? এই সংবাদে প্রেমিক খুশি না বেজা? ও তখন বলবে প্রেম শুরুই করলাম না, তার আগে তুমি শেষ করার বুদ্ধি করতেছো, এগুলো আগাছা প্যাটের মধ্যে কেমনে আসলো? 10,000 টাকা নিয়ে যা হাসপাতালে যা ক্লিয়ার। কারণ প্রেমিকার গর্ভের সন্তান দুনিয়ার কোন প্রেমিক খুশি হয় না, বেজার হয়। আর হালাল স্ত্রীর গর্ভের সন্তান দুনিয়ার স্বামী খুশি হয়, কথা বল ঠিক কিনা? বলে হালাল হারামের ব্যবধান। স্ত্রীর গর্ভের সন্তান স্বামীর মুখে হাসি, সুসংবাদ। আর প্রেমিকার গর্ভের সন্তান প্রেমিকের জন্য দুঃসংবাদ, চোখ মুখ কালো। কথা ঠিক আছে? বোঝা গেল? আমারও রক্ষা করবা, কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। বুঝে বুঝপাতা না বুঝে তেজ কথা, কথা কি বোঝা গেল? আমানত রক্ষা করা, প্রতিশ্রুতি রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। এজন্য কসম যদি কাটতে হয়, সত্যের ব্যাপারে কসম কাটতে হবে, তাও আল্লাহর নামে, অন্য কারো নামে কসম চলবে না। এজন্য মা বোনদেরকে বলি, প্রেমিকাদেরকে বলি, প্রেমিক যত কসম কাটে সব ভুয়া, মিথ্যা বানোয়াট। প্রেম ভালোবাসায় কোনো কসম নাই, কথা না কেন? আর বিয়ের আগে তো প্রেমই হারাম, কিসের কসম? হারামের আবার কিসের কসম? কথা না কেন? হারাম তো হারাম, ওগুলো পটানোর জন্য ধান্দায় থাকে। আপনারা 2-1টা মিষ্টি কথা কয়া, দুষ্ট কথা বলে দিকটা যদি আপনারা পটায়, আপনি 5টা যান 5টা যান, পাগলি একটা কথা কর। এই ছেলে তোমার দেখে প্রেমের প্রস্তাব দেবো, এতদিন যদি ভালো লাগে মা বাবার কাছে বিয়ের প্রস্তাব দেবো, আমি কথা বল। বিয়ে করে প্রেম করেন হালাল স্ত্রীর সাথে, আল্লাহ তাওফিক দান করুক, ধরে কোন আমিন। 7 নাম্বার হলো আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেন 7 নাম্বার যারা নিজেদের সালাত যত্ন সহকারে আদায় করে, সালাতের প্রতি যারা যত্নবান, তাহলে আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলো, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলো। তাহলে বলেন তো এই সালাতের গুরুত্ব কম না বেশি? বেশি। কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের হিসাব আল্লাহ নেবেন। সালাতের প্রতি যত্নবান মানে বোঝেন বাজানগো আমার, আমরা আসরের নামাজ পড়ার পরে মনটা যেন মাগরিব পর্যন্ত মসজিদে টাঙানো থাকে, কথা কোন ঠিক কিনা? আবার মাগরিব পড়ার পরে মনটা যেন এশার নামাজ পর্যন্ত মসজিদে টাঙানো থাকে। সালাতের প্রতি যত্নবান হওয়া মানে খালি একা একা নামাজ পড়া না, বিবিকেও নামাজি বানানো লাগবে, ছেলে নিয়ে থাকলে তাদেরকেও নামাজি বানানো লাগবে। আমি যদি ছেলের হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারি, মেলায় নিয়ে যেতে পারি, বাজারে নিয়ে যেতে পারি, আমি বাবা হিসাবে কেন পারবো না আমার ছেলের তার হাত ধরে মসজিদে নিয়ে যেতে? যদি ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যেতে পারি, আমরা পৃথিবীর সফল বাবা। ছেলের হাত ধরে বলি ঠান্ডা পড়ছে দেখে আপাতত ছেলেদের নামাজ বন্ধ নাকি? আপনার ছেলের বয়স 13, 14, 15 হয়ে গেছে, ওই ছেলের নামাজ রাখবে না। যদি ডাকতে যাই সম ডাকলো না, ছেলের চেহারা দিন খারাপ হয়ে যাচ্ছে, কেবল ক্রিকেটের প্র্যাকটিস করতেছে। তুমি ছেলের ডাক দিও না, তুমি যাও নামাজ করে আসো, যাও। কি আমার বয়স হবে, কি ভুলা করেছে, মাপ চাওয়া দেখবে আল্লাহর কাছে। কিছু মা আছে ছেলেটাকে নামাজি হতে দেয় না, কিছু বাবা আছে ছেলেটাকে নামাজি, মানে পরিবারে তো দ্বন্দ্ব বাধা, ছেলে মানুষ হবে কেন? মানে এত দরদ, মেয়ের বয়স 15-16 বছর হয়ে গেছে, মা তুমি রোজা রাখো না মা, 2 বছর পরে বিয়ে, তোমার শরীরটা ভালো থাকবে মা, মা না দেয়নি।
তোমার মেয়েকে তুমি ইবাদতের ব্যাপারে এত অবহেলা, এত উদাসীন কেন বানাচ্ছ? এত গাফেল করে কেন রাখতেছ? তুমি কি চাও না তোমার মেয়েটা রোজাদার হোক? তুমি কি চাও না তোমার ছেলেটা নামাজি হোক? ছোট থেকে তো তৈরি করতে হবে। এখন বয়স হয়ে গেছে আপনার ছেলে 40 বছর, ও তো নামাজ পড়ে না। আপনি এখন বাবা 40 বছরের ছেলে হাত ধরে নিয়ে যেতে গেলে কি যে হয় না হয়, কারণ ছেলে যদি আবার নাকে বেশি মানে ছোট আমার মসজিদে নিয়ে যায়নি, এখন 40 বছর বয়স হয়ে গেছে, কাজ করবো করা লাগে, এখন মসজিদ যদি দূর করে দেয় কিছু করতে পারবে পারবে। এই জন্য আমাদেরকে ছোটবেলা থেকেই সন্তানগুলোকে নামাজি বানানো দরকার আছে না না ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা পরিবারে 4 জন ফ্যামিলির সদস্য 4 জনই যদি বাড়িতে নামাজ পড়ে ভালো লাগবে না? এ ধরে বলেন চাচা ভালো লাগবে না? কিন্তু স্বামী নামাজ পড়ে, বিবি পড়ে না, বিবি পড়ে স্বামী পড়ে না, ছেলে পড়ে মেয়ে পড়ে না, মেয়ে পড়ে ছেলে পড়ে না, এগুলো পরিবারে ভালো লাগে? আল্লাহ আমাদের প্রত্যেকটা পরিবারের সবাইকে সালাত আদায়কারী হিসেবে কবুল করেন, জোরে করেন আমিন। এই 7টা গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তারাই উত্তরের দিকে হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে, কোনদিন বের করে দেওয়া হবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকে 7টা গুণাবলী অর্জন করে আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। ভাঙা ভাঙা কণ্ঠে এলোমেলো ভাবে যতটুকু আলোচনা করেছি আমার ভুল তুলে মাফ করে দেবেন। আমি আপনাদের জন্য দোয়া চাই, দোয়া চেয়ে আজকের আলোচনার এখানে ইতি টানছি। কেউ কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, আপনারা যা দিয়েছেন 36,000 টাকার উপরে, আল্লাহ সব টাকা মসজিদের কাজে তারা লাগাবেন। যদি পারেন আরো সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলের দানগুলো কবুল করুন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আর মেহমান, ওই মেহমান কুদরতুল্লাহ মাজারি সাহেব আমাদের মাঝে উপস্থিত। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল। ভাই বসেন, এই বসেন, থাকলেনই তো এই রাতে বাড়িতে আছেন। আযান দিলে হুন মানে আযানটা বালা আজান দিবি না রে বাবা, আমি আজান ওইভাবে পারি না। আমি আজান ওই যে ঢোকে তালে একবার ঠাকুরগাঁও যায় দিছি, তা ওইটা খালি উঠলেই পারি, ওই দেখতে পারছি না, ওই যে আসসালাতু খায়রুম মিনান নাম উঠতে পারি। বসে বসে বসেন 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 সবাই বসেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমি যে আলোচনা করলাম আপনারা কি কষ্ট পাইছেন? খারাপ লাগছে? গুণাবলী গুলো বলা ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমল করলে লাভ পাওয়া, আমল না করলে লাভ নাই। যেতে হবে কবরে, সবাই দুনিয়া ছেড়ে চলে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা, নিচে বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর প্রেম নামা, মিশে বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধনে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পথ মনামা, সে বান্ধ দালান দেহ তোমার চর্ম ছর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর। আসেন 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 ভাই, আসছে বসে রে বসো। বাবা الصلاة خير من النوم، الصلاة خير من النوم.